বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে গাঁদা গাছের পরিচর্যা। শীতের আরো একটি জনপ্রিয় ফুল হলো গাঁদা। শীতের বাগানে অন্যান্য কোনো গাছ না থাকলেও গাঁদা আমরা প্রায় সবাই প্রতিস্থাপন করি। গাঁদা বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের হয়ে থাকে, তবে আমাদের বাগানে কিন্তু দেশি গাঁদা এবং ইনকা গাঁদা এই দুটো গাঁদাই বেশিরভাগ সময় আমরা প্রতিস্থাপন করে থাকি। দেশি গাঁদা বা ইনকা গাঁদা পরিচর্যা কিন্তু প্রায় একই রকম। শীতের শুরুতেই আমরা সবাই প্রায় নার্সারি থেকে গাঁদা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করি, কিন্তু কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। অনেক সময় গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর সেই গাছের কিছুতেই বৃদ্ধি হয় না, আবার অনেক সময় কিছু কিছু গাছের বৃদ্ধি হওয়ার সাথে সাথেই সেই সমস্ত গাছে বিভিন্ন ধরনের রোগ পোকা এবং ফাঙ্গাসের আক্রমণ শুরু হয়। গাছ কিছুতেই ঝোপালো হয় না। আজকের এই ভিডিওতে বলবো কোন খাবার এই সময় গাছে প্রয়োগ করতে হবে, কোন খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, কোন কোন পরিচর্যা করলে গাছ ঝোপালো হবে। তাছাড়া গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় বা ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কোন ফাঙ্গিসাইড বা কোন পেস্টিসাইড এই সময় গাছে প্রয়োগ করতে পারবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে আমাদের প্রত্যেকের বাগানের গাঁদা গাছ কিন্তু খুব সহজেই ঝোপালো হয়ে উঠবে। তাছাড়া সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার আজ প্রয়োগ করে দেখাবো, যে খাবার প্রয়োগ করে আমাদের বাগানের প্রত্যেকটা গাঁদা গাছে কিন্তু অগণিত ফুল ফুটবে। তো বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। গাঁদা গাছকে খুব তাড়াতাড়ি ঝোপালো করার জন্য গাঁদা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। আমরা যদি গাঁদা গাছকে অন্ধকার জায়গায় বা ছায়া জায়গায় রেখে দিই তাহলে কখনোই গাঁদা গাছের ভালো বৃদ্ধি হবে না এবং গাছ তাড়াতাড়ি ঝোপালো হবে না। অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর লাগে এমন একটা জায়গায় গাঁদা গাছকে রাখতে হবে, না হলে গাঁদা গাছের বৃদ্ধি হবে না, গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। টিপস নাম্বার 2, গাঁদা গাছকে তাড়াতাড়ি ঝোপালো করার জন্য প্রথম যে কাজ সেটা হলো পিঞ্চিং করা। যদি তোমরা তোমাদের বাগানে গাঁদা গাছে পিঞ্চিং না করে থাকো তাহলে কিন্তু গাঁদা গাছ কিছুতেই ঝোপালো হবে না, গাছ শুধুমাত্র লম্বা হতে থাকবে, গাছ কখনোই ঝোপালো হবে না। তো দেখো, এইভাবে তোমরা কিন্তু পিঞ্চিং করবে। তো আমি আর একবার তোমাদেরকে পিঞ্চিং করে দেখাচ্ছি। কুঁড়ি সহ গাছ যদি তোমরা নার্সারি থেকে কিনে এনে থাকো তাহলে তোমরা যদি মনে করো যে গাছে কুঁড়িটা তোমরা ফুল নেবে তাহলে কুঁড়িটা কাটবে না, কিন্তু যদি মনে করো যে গাছকে ঝোপালো করবে, তোমরা জানুয়ারি মাস থেকে এই গাছে ফুল নেবে, তাহলে কিন্তু আর একবার তোমরা এইভাবে পিঞ্চিং করতে পারো। তো পিঞ্চিং করার পরে তোমরা দেখতে পাবে পাতার কোনায় থেকে কিন্তু নতুন নতুন শাখা আসবে এবং গাছটা খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। টিপস নাম্বার 3, বন্ধুরা, প্রতি মাসে আমাদের গাঁদা গাছে 2 বার করে মাটি ভালোভাবে খুশে দিতে হবে। কখনোই যেন গাঁদা গাছের মাটি না জমাট বেঁধে যায়। গাছে আমরা যেহেতু বিভিন্ন রকমের তরল খাবার প্রয়োগ করি, সরিষার খোল ভেজানো জল বা বাদাম খোল ভেজানো জল, এই সমস্ত প্রয়োগ করার ফলে উপরের দিকের মাটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, যার ফলে গাছে আমরা যে জলটা প্রয়োগ করছি সেই জল উপরের দিকেই জমে থাকে, জল কিন্তু নিচে যেতে অনেকটা সময় লাগে। তাছাড়া শিকড়ের খুব ভালো বৃদ্ধি হয় না। শিকড়ের ভালো বৃদ্ধি হলে তবেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে। তাই প্রতি মাসে 15 দিন অন্তর অন্তর একবার করে হালকা করে মাটিটাকে খুশে দিতে হবে, তবেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে। টিপস নাম্বার 4, গাঁদা গাছের মাটি যেন অল টাইম হালকা ময়েশ্চার থাকে। খুব বেশি অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করলে কিন্তু গাঁদা গাছের পাতা পচে যাবে এবং গাছের একেবারেই বৃদ্ধি হবে না। টিপস নাম্বার 5, এই সময় গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হবে, গাছের পাতা শুকিয়ে যাবে বা পচে যাবে। তো নিচের দিকে যে সমস্ত পাতা থাকবে যেগুলো মাটির সঙ্গে ঠেকে আছে, এই পাতাগুলোকে চেষ্টা করবে কেটে দেওয়ার। নিচের দিকে একদম পরিষ্কার রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে গাছে ফাঙ্গাস প্রবলেম একেবারেই কম হবে। কিন্তু ফাঙ্গাস প্রবলেম হোক বা না হোক, গাছে কিন্তু প্রতি মাসে 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে অবশ্যই করতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবে। নর্মাল আমাদের বাগানে কিন্তু হাতের কাছে যে ফাঙ্গিসাইডটা থাকে সেটা হলো স্যাপ ফাঙ্গিসাইড। এই স্যাপ ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছে যদি ভালোভাবে তোমরা স্প্রে করতে পারো তাহলে গাছে ফাঙ্গাস প্রবলেম একেবারেই আসবে না। ফাঙ্গিসাইড সবসময় সকাল 8টা থেকে 9টার মধ্যে স্প্রে করার চেষ্টা করবে। যেহেতু এখন শীতকালে আমরা যদি বিকালের দিকে ফাঙ্গিসাইড স্প্রে করি তাহলে কুয়াশা পড়ে গাছের পাতা ধুয়ে যাবে এবং ফাঙ্গিসাইডের কোনো রকম কোনো কাজ হবে না। তাই শীতকালে বিশেষ করে তোমরা কিন্তু সকালবেলা ফাঙ্গিসাইডটা স্প্রে করার চেষ্টা করবে। গ্রীষ্মকালেও সকালবেলা স্প্রে করলে ভালো হয়। তো গাছে দেখো, আমি প্রত্যেকটা গাছে খুব ভালোভাবে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করছি। যে কোনো ফাঙ্গিসাইড তোমরা কিন্তু এই সময় 10 দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে। যদি গাছে ফুল থাকে তাহলে ফুলটাকে বাঁচিয়ে গাছে স্প্রে করার চেষ্টা করবে। তাছাড়া বন্ধুরা, ফাঙ্গিসাইড কিন্তু তোমরা তোমাদের বাগানের এখন শীতকালীন যে কোনো গাছে স্প্রে করবে, তবেই শীতকালীন যে কোনো গাছ কিন্তু ভালো থাকবে।
বন্ধুরা, ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পর গাছে প্রয়োগ করতে হবে যে কোনো কীটনাশক। কীটনাশক না প্রয়োগ করলে গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। গাছে জাপ পোকা, তাছাড়া লেদা পোকা, বিভিন্ন ধরনের পোকামাকড় এসে গাছের পাতা খেয়ে নেয়। তাছাড়া গাছে যখন কুঁড়ি আসবে, কুঁড়িগুলো কিন্তু এইভাবে কালো হয়ে যাবে। তো আমার বাগানে যে দেশি গাঁদার গাছ আছে, দেশি গাঁদা গাছে কিন্তু এই সমস্যাটা এসেছিল। তো আমি যেটা স্প্রে করি সেটা কাকা কীটনাশক স্প্রে করি, কারণ কাকা হলো একটা জৈব কীটনাশক। এই সময় যদি তোমরা যে কোনো জৈব কীটনাশক স্প্রে করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া ফাঙ্গিসাইড স্প্রে করার 4 থেকে 5 দিন পর কাকা কীটনাশক, এবং কাকা কীটনাশক স্প্রে করার ঠিক 4 থেকে 5 দিন পর যদি তোমরা এই সিউইড এক্সট্রাক্ট, তো আমি যেটা স্প্রে করি সেটা বায়োভিটা, তোমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে কিন্তু অবশ্যই স্প্রে করবে। যদি কাকা কীটনাশক না থাকে তাহলে তোমরা নিম তেল স্প্রে করতে পারো, অথবা নিম পাতা জলে ফুটিয়ে সেটাও স্প্রে করতে পারো। ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এই তিনটে কিন্তু অবশ্যই কিছুদিনের অন্তর রেখে প্রয়োগ করার চেষ্টা করবে। বন্ধুরা, টবের মাটি তো আমি আগেই খুশে নিয়েছিলাম, এবার প্রয়োগ করব খাবার। তো প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করছি এটা হলো কম্পোস্ট। তো আমার গাছগুলো দেখো প্রত্যেকটা টব 6 ইঞ্চি টবে আছে, দুটো গাছ 8 ইঞ্চিতে আছে, তো প্রায় বেশিরভাগ 6 ইঞ্চিতে আছে। তো 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম কম্পোস্ট। আমি এখানে গোবর সার দিয়েছি, তোমরা এখানে ভার্মি কম্পোস্ট দিতে পারো। এরপর দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ নিমখোল। নিমখোলটা অবশ্যই চেষ্টা করবে দেওয়ার, কারণ টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। যদি নিমখোল না থাকে সেক্ষেত্রে নিম পাতা ভালোভাবে রোদ্দুরে শুকনো করে সেই শুকনো নিম পাতা গুঁড়ো করেও কিন্তু তোমরা টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো। এবার গাছে প্রয়োগ করব সম্পূর্ণ জৈব ঘরোয়া একটা তরল খাবার। তো তরল খাবারটা তৈরি করার জন্য নিতে হবে আমাদেরকে 1 গ্লাস জল। তো এখানে 250 ml জল আছে। 250 ml জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মেথি দানা। মেথি দানা আমরা সবাই চিনি, আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে মেথি দানা। এই মেথি ভেজানো জল গাছের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান গাছের হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির গুণাগুণ উন্নত করে। এই মেথি দানা 1 চামচ 250 ml জলের মধ্যে ভিজিয়ে ছায়া জায়গায় রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। তারপর এটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। ঠিক 24 ঘন্টা পর এটা কিন্তু আমাদের গাছে প্রয়োগ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তবে এটা আমরা সরাসরি গাছে প্রয়োগ করব না, কারণ এই সরাসরি মেথি ভেজানো জল যদি আমরা প্রয়োগ করি গাছে তাহলে গাছের ক্ষতি হতে পারে। তাই সব সময় সাধারণ জলের সাথে ডাইলিউট করে তবেই কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো। এখানে অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার সাধারণ জল নিয়েছি। 1 লিটার সাধারণ জলের মধ্যে মেথি ভেজানো জল, 250 ml মেথি ভেজানো জল সম্পূর্ণ কিন্তু এখানে ঢেলে দিলাম। তো এবার এই যে জলটা তৈরি হয়ে গেল, এটা কিন্তু গাছের জন্য আমরা প্রয়োগ করতে পারবো। তবে এর মধ্যে আমি মিশিয়ে দেবো আরও একটা উপাদান, যেটা গাছে প্রয়োগ করলে খুব দুর্দান্ত রেজাল্ট আমরা দেখতে পাবো। তো যেটা আমি মেশাবো সেটা হলো কফি পাউডার। কফি পাউডার মেশালে টবের মাটি কিন্তু সবসময় অ্যাসিডিক থাকে, এবং কফি পাউডারের মধ্যেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাছাড়া কফি পাউডারের মধ্যে যেমন পটাশিয়াম আছে, ঠিক তেমনই কিন্তু কফি পাউডারের মধ্যে আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, যেটা আমাদের গাছের জন্য ভীষণ উপকারী। তো এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। তো কতটা পরিমাণ করে প্রয়োগ করব সেটা অবশ্যই দেখিয়ে দেবো। দেখো এখানে একটা অনুষ্ঠান বাড়ির গ্লাস নিয়েছি, এগুলো অনেক সময় 200 ml অথবা 250 ml এর হয়। তো একটা 6 ইঞ্চি টবের জন্য এই 1 গ্লাস খাবার আমরা গাছে প্রয়োগ করব। তো যদি তোমাদের টবের সাইজ বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 গ্লাস প্রয়োগ করতে হবে, আর যদি আমার মতো এরকম 6 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে এরকম 1 গ্লাস প্রয়োগ করবে। তো এইটা তোমরা প্রতি 10 দিন অন্তর অন্তর যদি গাছে প্রয়োগ করতে পারো, যেভাবে দেখালাম প্রথম থেকে কম্পোস্ট, নিমখোল এবং এই মেথি ভেজানো জল এবং কফি, এটা যদি তোমরা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। মেথি ভেজানো জল আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী, কারণ মেথি ভেজানো জলের মধ্যে আছে ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি ও অন্যান্য খনিজ আছে, যেগুলো আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী। তাই এই লিকুইড খাবারটা তোমরা তৈরি করে গাছে প্রয়োগ করো। গাছে দেখবে প্রচুর পরিমাণে যেমন কুঁড়ি আসবে, ঠিক তেমনই কিন্তু গাছে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হবে না। কারণ মেথি ভেজানো জল আমরা সবাই জানি তিতো, এবং তিতো জল আমরা যখনই টবের মিডিয়াতে প্রয়োগ করব, টবের মিডিয়াতে যদি কোনো রকম কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো আর একেবারেই থাকবে না। তাছাড়া বন্ধুরা, এই লিকুইড তোমরা কিন্তু তোমাদের শীতের বাগানের অন্যান্য গাছেও প্রয়োগ করতে পারো, কারণ এই মেথি ভেজানো জল গাছের বৃদ্ধিতে সহায়ক। তাই এরকম ছোট ছোট যে সমস্ত শীতের গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু এই লিকুইড তোমরা তৈরি করে গাছে প্রয়োগ করতে পারবে। তবে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, ভিডিও শেষে আরও একটা বোনাস টিপসের কথা বলবো। এই সময় যদি তোমরা কুঁড়ি সহ বা ফুল সহ নার্সারি থেকে চারা কিনে এনে প্রতিস্থাপন করতে চাও, তাহলে নার্সারি থেকে চারা কিনে আনার পর কয়েকদিন ছায়া জায়গায় রাখবে।
তারপর তোমরা গাছটাকে প্রতিস্থাপন করবে। সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট মিশিয়ে তোমরা প্রয়োগ করতে পারো। তাছাড়া 40% কম্পোস্ট, 40% গার্ডেন সয়েল এবং 20% স্যান্ড, লাল মোটা দানার বালি মিশিয়ে গাছ প্রতিস্থাপন করবে। আবারও 3-4 দিন ছায়া জায়গায় রাখবে এবং তারপর গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখবে। তাছাড়া প্রতিস্থাপন করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যেন কখনোই কোনো রকমভাবে রুট বল ভেঙে না যায়। রুট বল ভেঙে গেলে অনেক সময় গাছ ঝিমিয়ে যায় এবং ধীরে ধীরে গাছটা শুকিয়ে মারা যায়। প্রতিস্থাপন করার পর 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 2 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করবে এবং তারপর 10 দিন পর থেকে যে পরিচর্যাগুলো দেখালাম এই পরিচর্যাগুলো কিন্তু তোমরা করতে পারবে। আমি প্রতি মাস অনুযায়ী যেভাবে পরিচর্যা দেখাই এইভাবে পরিচর্যা করলে তোমরা কিন্তু তোমাদের বাগানে এখনো ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।